আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? প্রতিদিন ঈশ্বরের সাথে চলার অভিজ্ঞতা আমাদেরকে আনন্দ দেয়। এটা আমাদের জন্য একটা সৌভাগ্যর ব্যাপার, কারণ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর, উনি আমাদের সঙ্গে আছেন। এমন ঈশ্বর যদি আমাদের সঙ্গে থাকে তাহলে ভয় করার কি আছে? কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের মনের মধ্যে অনেক চিন্তা চলে আসে। আমরা এত তো পরিশ্রম করছি, এত কষ্ট করে আমি সেবা কাজ করছি, এত পরিশ্রম করে কাজ করছি, কিন্তু যা পরিশ্রম করি তা অনুসারে কিন্তু আমরা ফল পাই না। এই জন্য আমরা নিরাশার মধ্যে আটকে গেছি। প্রভু আপনাকে কি বলতে চান? চলুন দেখি কলোসীয় 3:24 পদ। মনে রেখো, প্রভুর কাছ থেকেই তোমরা তার পুরস্কার পাবে। তোমরা প্রভু যীশু খ্রিস্টেরই সেবা করছো। ঈশ্বর আমাদেরকে প্রতিফল দেবেন। হয়তো আপনি সেবা করছেন, মণ্ডলী চালাচ্ছেন, সুসমাচার প্রচার করছেন, আপনি অনেক পরিশ্রম করছেন, আপনি অনেক চেষ্টা করছেন, বা হয়তো আপনি কাজ করেন কাজের জায়গাতে বা আপনার ব্যবসার জায়গাতে পরিশ্রম আপনি করছেন। ঈশ্বরের নামের জন্য আপনি অনেক পরিশ্রম করছেন, কিন্তু আপনি প্রতিফল পাচ্ছেন না। এত পরিশ্রম করে যদি প্রতিফল না পায় মনে অনেক কষ্ট হয়। যারা ঈশ্বরের নামের জন্য কাজ করে, সেবা কাজ করে, ঈশ্বর কি তাদের এমনি ছেড়ে দেবেন? এখানে আমরা বাক্যে দেখতে পারলাম যারা যিশুর সেবা করছে তারা সবাই প্রভুর কাছ থেকেই নিশ্চয় পুরস্কার পাবে। এই সংসারে তো পাবেই, তাছাড়া যখন স্বর্গে যাব তখন যারা উনার সেবা কাজ করেছে তারা তখনও প্রতিফল পাবে। এর আগের পদটায় দেখুন, তোমরা সমস্ত কাজ আন্তরিকতার সঙ্গে করো, মানুষের জন্য যে করছো তা নয়, কিন্তু প্রভুর কাজ মনে করেই কাজ করে যাও, মানুষের জন্য না। কিন্তু যদি আমরা ঈশ্বরের জন্য কাজ করি তখন নিশ্চয় প্রতিফল দেখব। আপনি যদি কোনো অফিসে কাজ করেন, আপনি কুড়কুড়ামি করবেন না যে আমি এই মানুষটার নিচে কাজ করি, এমন করবেন না। আপনি বলুন, এই কাজটাকে ঈশ্বর আমার হাতে দিয়েছেন। এমন মানসিকতা রেখে যদি কাজটাকে ঠিকভাবে করেন, নিশ্চয় আপনি ঈশ্বর থেকে প্রতিফল পাবেন। ধরুন আপনি একজন বড় ব্যবসায়ী, কিন্তু আপনি কখনো এমন ভাববেন না যে আমার এত বড় ব্যবসা সেটা একমাত্র আমার শক্তিতে হয়েছে। এইরকম মানসিকতা আপনার যাতে না থাকে, আপনি বলুন, ঈশ্বর আমাকে এই ব্যবসাটা দিয়েছেন যাতে এর দ্বারা অনেক মানুষের জীবনে আমি আশীর্বাদ আনতে পারি। এটা বুঝে যদি আপনি ব্যবসা করেন তখন এর ফল আপনি নিশ্চয় ঈশ্বর থেকে পাবেন। আপনি যদি সেবা কাজ করছেন, হয়তো আপনি কোনো একটা প্রার্থনার দলের সঙ্গে যুক্ত আছেন, হয়তো আপনার মণ্ডলীটা খুবই ছোট, কখনো মনের মধ্যে কুড়কুড়ামি করবেন না, এত ছোট একটা মণ্ডলী আমি পেয়েছি। আপনি বলুন যে ঈশ্বর আমাকে এটা দিয়েছেন, আমি মন দিয়ে কাজ করব। এরকম মনোভাব নিয়ে যদি কাজ করেন, ঈশ্বর প্রতিফল দেবেন, দেখবেন আপনি পাবেন। এমন মানসিকতা নিয়ে কাজ করলে এই সংসারেও আপনি অনেক আশীর্বাদ পাবেন। অনেককে দেখুন সবসময় নিজের কাজের ব্যাপারে কুড়কুড়ামি করতেই থাকে, তাদের কাজ নিয়ে সন্তুষ্টি নেই। তারা বলে এই কাজটা ঠিক নয়, কিন্তু যেই কাজ ঈশ্বর দিয়েছেন সেটাতে আনন্দিত হতে হবে। অনেকে আবার ব্যবসা করছে কিন্তু সেটাতেও তার সন্তুষ্টি নেই, কাজে স্যাটিসফ্যাকশন নেই। এইটার কারণ হচ্ছে আপনি ভাবছেন যে এই কাজ বা এই ব্যবসা আমি নিজে করেছি। না, এমন ভাববেন না। আপনি বলুন, এই কাজটা ঈশ্বর আমায় দিয়েছেন, এই ব্যবসাটা ঈশ্বর আমার হাতে দিয়েছেন, এই সেবা কাজ ঈশ্বর দিয়েছেন। এমন ধরনের মানসিকতা নিয়ে যদি আপনি আপনার সকল কাজ করেন তখন আপনার মনে ঐশ্বরিক আনন্দ আসবে, আপনি সন্তুষ্ট হবেন আর প্রভুর নাম মহিমান্বিত করতে থাকবেন। এমন মনোভাব যদি থাকে, আপনি সবসময় বলবেন এই কাজ, এই সেবা কাজ, এই ব্যবসা ঈশ্বর আমায় দিয়েছেন। এমনভাবে যদি আপনি চালিয়ে যান, নিশ্চয় আপনার জীবনে আপনি নানা রকম প্রতিফল আর আশীর্বাদ দেখবেন। এমন বিচার নিয়ে যদি আপনি চলেন তখন আপনার জীবনে আনন্দ আর খুশি নিশ্চয় চলে আসবে। এই বাক্য অনুসারে বলুন, এই কাজটা ঈশ্বর আমায় দিয়েছেন,
এই ব্যবসাটা ঈশ্বর আমায় দিয়েছেন, আর এই সেবা কাজ ঈশ্বর দিয়েছেন। এমন মানসিকতা নিয়ে যদি আপনি কাজ করেন, তখন আপনি কোনো হোটেলে যদি ওয়েটারও হন, বা হয়তো কোনো একটা অফিসে আপনি ঝাড়ু দেন, বা হয়তো কোথাও বসে কাজ করেন, আপনি যেখানেই কাজ করুন না কেন, আপনি মনের মধ্যে এটাই ভাববেন, এই কাজটা ঈশ্বর আমাকে দিয়েছেন। এমন ধরনের বিচার নিয়ে যদি আপনি থাকেন, আপনি নিশ্চয় প্রতিফল দেখবেন। আজকে আমার সাথে প্রার্থনা করবেন, হে প্রভু, আজকের থেকে আমি যত সব কাজ করব, মনের মধ্যে আমি ভাবব যে এই কাজটা আপনি আমাকে দিয়েছেন। আপনি আমায় পরিবর্তন করুন। আমার সব কাজের প্রতিফল আমি আপনার হাত থেকেই পাব। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।